পয়লা মে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা দিবস। পয়লা মে 1897 সালে যুগনায়ক স্বামী বিবেকানন্দ আজকের শুভ দিনে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন বর্তমান বলরাম মন্দিরের একটি সভায়। সেই সূত্রেই আজকের দিনটিকে বেলুড় মঠের প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করা হয়। এর প্রায় 1 বছর পর বেলুড় মঠের সার্বিক প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু যুগনায়ক স্বামী বিবেকানন্দের এই অমোঘ সিদ্ধান্তের দিনটিকে মনে রাখতে আজকের দিনের তাৎপর্য অপরিসীম ও গুরুত্বপূর্ণ। স্বামীজি 1897 সালের পয়লা মে তার ভাষণে বলেন, আমরা তার নামে সন্ন্যাসী হয়েছি। আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার শ্রমের কার্যক্ষেত্রে রয়েছেন, তার দেহবাসনের 20 বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে। এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। স্বামীজির প্রস্তাব সানন্দে গৃহীত হয়। শ্রীরামকৃষ্ণ ও তার শিক্ষার প্রতি যাদের শ্রদ্ধা ও প্রীতি বর্তমান, তাদের নিয়ে গঠিত হয় একটি সাধারণ কমিটি বা অ্যাসোসিয়েশন। সমিতির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি পরিচালন সমিতির নিয়োগের সিদ্ধান্ত হয়। পরবর্তী বুধবার 5ই মে অনুষ্ঠিত দ্বিতীয় সভাতে অ্যাসোসিয়েশনের নামকরণ হয় রামকৃষ্ণ মিশন। মিশনের সাধারণ সভাপতির পদ অলঙ্কৃত করেন স্বামী বিবেকানন্দ। স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ যথাক্রমে মিশনের কলকাতা কেন্দ্রের সভাপতি ও সহসভাপতি এবং নরেন্দ্রনাথ মিত্র সম্পাদক নিযুক্ত হন। স্বামী বিবেকানন্দের পরিকল্পিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকের ব্যাখ্যা। চিত্রের তরঙ্গসংকুল জলরাশি হলো কর্ম, পদ্মফুল হলো ভক্তি, উদীয়মান সূর্য হলো জ্ঞান এবং সর্প পরিবেষ্টিত সুপ্ত আধ্যাত্মিক শক্তি ও যোগের প্রকাশক। হংসটি পরমাত্মার প্রতীক। অর্থাৎ কর্ম, ভক্তি ও জ্ঞান যোগের সাথে সমন্বিত হলেই পরমাত্মার দর্শন লাভ বা উপলব্ধি হয়। সরোবরটি হৃদয়ের প্রতীক। সংস্কৃত লেখাটির অর্থ, সেই পরমাত্মা আমাদের অনুপ্রাণিত করুন। বেদান্ত ধর্ম রামকৃষ্ণের জীবন ও শিক্ষার আলোকে উদ্ভাসিত। তদনুযায়ী জীবন গঠন ও তার প্রচার করা, বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য স্থাপন করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের সেবা করা। আজকে বর্তমানে রামকৃষ্ণ মিশনের বা মঠের মোট শাখা হচ্ছে 289, 1 এপ্রিল 2025 পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি।